আমরা প্রিভিয়াস ইয়ারের যে কঠিন কঠিন বা একটু ট্রিকি কোশ্চেনগুলো সহজে সলভ করার একটা সিরিজ টাইপের চালানোর চেষ্টা করছি। তো সেখানেই আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে জিওমেট্রি থেকে। এই কোশ্চেনগুলো করার আগে আমি মোটামুটি ধরে নেব সবার যে বেসিকটা কমপ্লিট হয়ে আছে, তারপরে এগুলো করলে বেশি মানে বেনিফিট পাওয়া যাবে। বাকি এমনি দেখা যেতে পারে, আমি চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো প্রিভিয়াসের থেকে মানে বিশেষ করে সিজিএল বা সিএইচএসএল সিপিও বা সিলেকশন পোস্ট, মেনলি সব পরীক্ষায় তো মানে এই সব কোশ্চেনে রিপিট হয় এদিক ওদিক করে। তো আমি চেষ্টা করব যে কঠিন কঠিন কোশ্চেনগুলো আছে সেগুলো সহজে কিভাবে সলভ করা যায় সেই প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরার। এবার এই কোশ্চেনটা যেমন জিওমেট্রির কোশ্চেন, তো কিন্তু জিওমেট্রির কোশ্চেন হলেও এটাকে আমরা যদি মানে কমন সেন্স থেকে দেখেই কোশ্চেনটাকে খুব সুন্দরভাবে সলভ করা যায়। এর জন্য কোনো সেই বড় কোনো ফর্মুলা বা এসবের কিছু দরকার নেই। যেমন বলছে ডি ইজ দ্য, আগে অঙ্কটা পড়ে নিই, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি। মানে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে যার একটা সাইড বিসি, বিসি এর মিড পয়েন্ট বা মধ্যবিন্দুকে ডি। পয়েন্ট ই লাইজ অন এসি সাচ দ্যাট সিই ইজ ইকুয়াল টু এসি বাই 3। মানে এসি যে বাহুটা হবে তার উপরে ই একটা পয়েন্ট যেখানে সিই আর মানে সিই ইকুয়াল টু এসি বাই সিই ইজ ইকুয়াল টু এসি বাই 3 হবে। বিই অ্যান্ড এডি ইন্টারসেক্ট ইচ আদার জি। মানে বি এবং এডি একে অপরকে জি বিন্দুতে টাচ করে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এজি বাই জিডি, এই রেশিওটা বের করতে হবে। এই হচ্ছে অঙ্কটা। এবার অঙ্কটা আমি ছবি আঁকি, ছবি এঁকে তারপরে আরো ভালোভাবে বোঝাচ্ছি। প্রথমে তো আমাদের একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে এ বি সি, সেই রকম ভাবে এঁকে নিলাম এ বি সি। এবার জিওমেট্রি করার সময় সবসময় মাথায় রাখতে হবে যে যে রেশিওটা বলেছে সেই রেশিওটা মোটামুটি, একটু এক্সাক্ট তো সম্ভব না কিন্তু মোটামুটি মেনটেন করার চেষ্টা করতে হবে। এখানে বলছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড বিসি, তো আমি মোটামুটি মিড পয়েন্টে দিলাম। তারপরে বলছে সিই ইজ ইকুয়াল টু এসি বাই 3। তাহলে সিই বাই এসি সমান কত হবে? 1/3। মানে এসি যদি 3 হয় সিই হবে 1 অংশ। এসি যদি 3 অংশ, মানে এইটার যদি টোটাল এসি হয় 3 অংশ, তাহলে এর 1 অংশ হবে সিই। তো মোটামুটি এইরকম জায়গায় হবে। এবার আমাকে বলছে এডি, একটু বাঁকা হলো, এডি এবং বি কে আমরা জুড়ে দিলাম। এরা কোন বিন্দুতে টাচ করে? জি বিন্দুতে। এবার আমাকে বলছে এজি বাই জিডি সমান কত হবে, মানে এই যে এজি বাই জিডি এই রেশিওটা কত হবে। এবার এই অঙ্কটাকে করা যায় বিভিন্নভাবে, অনেকে অনেক মানে ফর্মুলা হেনা তেনা বলে। তো সব ফর্মুলায় গিয়ে সেই যে মানে আমি বলতে চাচ্ছি যে একটা সিম্পল জিনিস, যে কনসেপ্ট, মানে আমরা যদি সিম্পলি ভাবি আমরা খুব সহজে অঙ্কটাকে করতে পারবো। যে হয়তো ফর্মুলা গেলেও তুমি এই জিনিসটাই করবে, মানে সেই ফর্মুলা মুখস্থ করবে বা ফর্মুলা আলাদাভাবে প্রমাণ করে, আমার অত কিছু দরকার নেই। আমি সিম্পল জিনিসকে সিম্পল ভাবে ভাববো। যারা মানে সিমিলারিটি পড়েছে তারা জানে একটা ট্রায়াঙ্গেল যদি হয়, এই বাহু সমান্তরাল যদি আর একটা বাহু থাকে এইরকম, তাহলে এইটা যা রেশিও হয়, এটা যদি এক্স ইস টু ওয়াই রেশিও হয়, এটাও এক্স ইস টু ওয়াই রেশিও হয়। মানে এইটা আর এইটার যা রেশিও, এইটার সেম রেশিও হয়। তো এই কনসেপ্টটাই আমরা এখানটায় কাজে লাগানোর চেষ্টা করি। ডি মধ্যবিন্দু ছিল মানে কি? এর রেশিও কত? 1:1। আমি কি করলাম, বি এর সমান্তরাল আর একটা রেখা এখানটায় টেনে নিলাম, নাম দিলাম পি। এবার ডি মধ্যবিন্দু মানে বিডি আর সিডি এর অনুপাত কত? 1:1। আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলটার এই বিই আর ডিপি এই দুটো তো প্যারালাল, তাহলে এটা যদি 1:1 হয়, তাহলে এই যে ইপি আর পিসিও 1:1 হবে। আমি যদি এই অনুপাতটাই ধরে চলি, এইটা 1:1 হলে এটাও 1:1 হবে। তাহলে সিই সমান কত হচ্ছে? সিই সমান হচ্ছে 2। কিন্তু এই অনুপাতটাই যেটা গিভেন ছিল, সিই সমান কত? 1 আছে। আচ্ছা, 1 কে 2 করা কোনো ব্যাপার না, আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে নিচেও গুণ করতে হবে। আমার রেশিওটা 1/3 থাকলেই হবে। 2/6 লিখলেও তো সেই 1/3 থাকছে। কেন করলাম? কারণ আমাকে এগোতে হবে যে কোনো একটা জায়গা থেকে। আমি এখান থেকে শুরু করলাম, এটা যেহেতু গিভেন ছিল, ডি মধ্যবিন্দু মানে এটা 1:1,
তাহলে এই ত্রিভুজটার বিইসি ত্রিভুজের বিডি আর যেহেতু বিই আর পিডি বা ডিপি এরা প্যারালাল, তাহলে বিডি আর সিডি এর যা রেশিও 1:1, এটাও 1:1 হবে। তাহলে টোটাল কত হলো 2, সি সমান 2। এবার আমরা যে অনুপাত, আমি বই আর একটা যে গিভেন কন্ডিশন ছিল সেখানে সিই বাই এসি ছিল 1/2, মানে সিটা ছিল 1, এখানে দেখছি 2, তো আমি কিছু না, আমার হিসাবে সুবিধা ছিল, তুমি এইভাবেও করতে পারতে, এখানে যদি হাফ হাফ করে নিয়ে করতে হতো, কিন্তু আমার হিসাবে কম্পিটিটিভ এক্সামে সবসময় টাইমটা ম্যাটার, তাই ফ্র্যাকশনকে অ্যাভয়েড করতে হবে। আমি দেখছি এখানটায় আমার টোটাল 2 হচ্ছে, কিন্তু এখানে আছে 1, তো 1কে 2 করে দিই, আচ্ছা এটা 1/3, 1কে 2 করার জন্য 2 দিয়ে গুণ করলাম। এবার একটা ফ্র্যাকশনে একজনকে গুণ করলে তো হবে না, দুজনকেই গুণ করতে হবে, তাহলে রেশিওটাও সেম থাকলো। তার মানে এসি সমান 6 আর সেখানে সি সমান 2, সি সমান 2, এসি সমান যদি 6 হয় তাহলে এই সমান কত 4। এবার আমাদের বের করতে হবে এজি আর জিডি এর রেশিও। এবার আমরা এই ত্রিভুজটা দেখি, এডিপি এই ত্রিভুজটা, এই ত্রিভুজে আবার সেই এই বাহু আর এই বাহু সেই প্যারালাল, তাহলে এজি এজি আর জিডি এর যা রেশিও, এই আর পি এর রেশিও সেম হবে। তাহলে এজি বাই জিডি সমান কত হবে, এই বাই ইপি সমান কত হবে 4/1। তাহলে অ্যান্সার কত হবে 4:1। এভাবে আমরা মিসলেনিয়াস টাইপের কোশ্চেন করব এখানটাই, মানে ভিডিওতে একটা একটা করে কোশ্চেন করব, কিন্তু মিসলেনিয়াস টাইপের কোশ্চেন করব। তো এই কোশ্চেনগুলো মানে চেষ্টা করব যতটা সিম্পল ভাবে, মানে আমার মতন করে সলভ করা, যাতে তোমাদের সুবিধা হয়।